আজকের ঘটনাটা একদম অন্যরকম একটা ঘটনা, এবং যে পাঠিয়েছে সে হলো ভিকটিমের মা, এবং বলেছে যে ভাই আমার ছেলের বয়স সেই সময় ছিল মাত্র 5 বছর। আমাদের বাড়ির সামনে একটা খোলা মাঠ আছে, সেখানে বন্ধুবান্ধবরা মিলে কিছু বাচ্চা কাচ্চারা মিলে ওখানে খেলাধুলা করতো, এবং এরই মধ্যে আমাদের পাড়ায় ঘটে যায় একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমাদেরই পাড়ার একটা বাচ্চা ওই ঠিক মাঠ থেকে কিছুটা দূরে গিয়ে একটা পুকুর পড়ে, ওই পুকুরে ডুবে মারা যায়, এবং তারপর থেকে আমাদের এলাকাটা একদম থমথমে হয়েছিল। এবং 2-1 সপ্তাহ হয়ে যাওয়ার পর যখন একটু ঠিকঠাক হলো, আমাদের মন মেজাজ যখন একটু ঠিকঠাক হলো, তখন বললাম ঠিক আছে যা খেলতে যা। তবে অদ্ভুতভাবে ওই দিনের পর হঠাৎ করে আমার বাচ্চার মধ্যে, আমার ছেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে চেঞ্জেস দেখতে পাই। ওই দিনের পর যখন আমার ছেলে বাড়িতে আসে, হঠাৎ করেই লক্ষ্য করলাম তার মধ্যে অত্যন্ত একটা হিংস্রভাব এসে গেছে। সে ছোটো ছোটো কথায় রেগে যাচ্ছে, জেদ এসে গেছে, তার মধ্যে অত্যন্ত রকমের রাগ এসে গেছে। ব্যাপারটা লক্ষ্য করেছিলাম, তবে ভেবেছিলাম যে বাচ্চারা তো অনেক সময় এরকম হয়। তবে দিনের পর দিন জিনিসটা যেন ওরা বাড়তে থাকে, এবং একটা টাইমে গিয়ে এমন মনে হতে থাকে যেন ও ওর মধ্যে নেই। আমার ছেলে সম্পূর্ণ বদলে গেছে, এবং এর সঙ্গে আরও কিছু ভৌতিক ঘটনা ঘটতে থাকে, যেটা হচ্ছে কি মাছের গন্ধ সে অত্যন্ত পছন্দ করতে শুরু করে। আমার ছেলে ছোট থেকে মাছ খেতে পছন্দই করতো না, এবং বাড়িতে মাংস আনলে সেটা কাঁচা কাঁচা খেতে চাইতো। ব্যাপারটা অত্যন্ত ভয়ের লেগেছিল আমার। এইসব দেখেই 1-2 সপ্তাহের মধ্যেই আমাদের এখানকার একটি মন্দিরে আমরা নিয়ে যাই তাকে, এবং সেখানে গিয়ে জানতে পারি যে আমার ছেলে খেলতে খেলতে কখনো হয়তো ওই পুকুরের ধারে কাছে গিয়েছিল, এবং রাশ হালকা থাকায় ওই ডুবে মারা যাওয়া ছেলেটির আত্মা তাকে পজেস্ট করে। তবে খুব বেশি দেরি হয়নি বলেই সম্পূর্ণভাবে সে প্রভাব দেখাতে পারেনি। নমস্কার, আমার নাম রাজ, এবং তোমরা শুনছো প্রেতজনি। আরও এরকম ঘটনা শুনতে চাইলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না, আর ঘটনা পাঠিয়ে দেবো এই ইমেল অ্যাড্রেসে।